আল্লাহ সবকিছু কি করতে বললাম দেখছেন। এইটুকু কথা আপনাকে বুঝাবার জন্য বলছি। এখানে যতগুলো মানুষ আছেন সবাই মুসলমান। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেব। আপনারা শুধু আমার দিকে দেখেন, কোরআন নয়, হাদিস নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, একটা উপন্যাস বলছি, বানিয়ে বানিয়ে বলবো, এতে একটা জ্ঞান আছে তার জন্য। কি ঘটনাটা? এই মাদ্রাসায় বুখারী পড়ানো হয়? বুখারী হয়। আমি বুঝাবার জন্য মনে করলেন এটা বুখারীর মাদ্রাসা, বুঝাবার জন্য বলছি। ইনি মনে করলেন আমাদের শাইখুল হাদিস, আমরা মনে করলেন ছাত্র। 7 জন ছাত্র। আপনারা মুখ খুলেন, কজন? 7 জন। ইনি শিক্ষক। একদিন হেড মাওলানা বুখারী পড়াতে এসেছে, তো 7টা আপেল নিয়ে এসেছে, আপেল আপেল, আর 7টা চাকু নিয়ে এসেছে। তো আমরা বুখারী ছাত্র মানে বুঝতে পারছেন তো, আমরা মাইজকুল মুলবি হয়ে গেছি, মানে মুলবি হয়ে গেছি আর কি, খালি মাথায় পাগড়িটা দিতে জব দিই। তা আমরা ইয়ার কি করে মাওলানাকে বললাম, মাওলানা আপনি আমাদের জন্য আপেল নিয়ে এসেছেন, খেতে দিবেন নাকি? তো মাওলানা বলছে খাবে তো, খাবার জন্যই তো এনেছি, কিন্তু এটা পরীক্ষা দিয়ে খেতে হবে। বলে খাবার খাবো তাতেও আবার পরীক্ষা? বলে হ্যাঁ পরীক্ষা। পরীক্ষাটা কি? পরীক্ষাটা কি বলছে শোনো, এই আপেল গুলো তোমরা 7 জন নিয়ে চলে যাও, গিয়ে তোমরা কেটে 7 পিস করে নিয়ে আসবে, এমন জায়গায় কাটবে কেউ দেখতে না পায়। তালবে ইলম কত চালাক আপনারা জানেন? তালবে ইলম বলছে এটা কোনো ব্যাপার হলো? 7 পিস করা, অন্ধকারে করবো, কেউ দেখতে পাবে না। আপনি ঠিক আছে যা। পরের দিন সকাল হয়ে গেছে, ক্লাসে আসবে, রাতে কি হয়েছে দেখবেন, একজনা ঘরের দরজা জানলা লাগিয়ে আপেলকে 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। তালবে ইলমের বুদ্ধি। আরেকজন ক্যাথার তলে ঢুকে কেটেছে, 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। তালবে ইলম যাকে বলে। আরেকজন কি করেছে জানেন? পুকুরে গা ধুতে গিয়ে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ দেখতে পায়নি, মানে ও নিজেও দেখতে পায়। আরেকজন পায়খানার ভিতরে ঢুকে কেটেছে, ভাই পায়খানা থেকে উকি মারবে, ও পায়খানার ভিতরে কেটেছে, কত সাংঘাতিক ব্যাপার। 6 জন কেটেছে, একজন কাটতে পারে। পরের দিন সকালে 7 পিস করে করে 6 জন দেখেছে, আর একজন গোটা আপেল রেখে দিয়েছে। হেড মাওলানা পরের দিন ক্লাসে গিয়েছে, বলছে বাবা কেটেছে? বলে হ্যাঁ, এটা কোনো ব্যাপার? বলে ব্যাপার মানে তুমি কোথায় কাটলে? বলছে মুনি সাহেব ঘরের দরজা জানলা লাগিয়ে কেটেছি। মুনি সাহেব বলছে আরে বাহ কিয়া বাত, এই তুই কোথায় কাটলি রে? বলছে মুনি সাহেব পুকুরে গা ধুতে গিয়ে পুকুরে পানির তলে কেটেছি, কেউ দেখতে পায়। মুনি সাহেব বলছে তোর মতন ব্রিলিয়ান্ট ছাত্র যদি আর 2-4টা হতো তাহলে তো ভালোই হতো। এ তুই কোথায় কাটলি? বলছে মুনি সাহেব পায়খানাতে বসে কেটেছি, কেউ দেখতে পায় না। আরেকটা ছেলে গোটা আপেল রেখে দিয়েছে। তুই কেন কাটিস নি রে? এই তুই কেন কাটলি না রে? কাটিস নি কেন? ও মুনি সাহেব আটটা পারে কাটতে পারিস না মানে? তোকে কে দেখছিল রে? তখন ছেলেটা বলছে মাওলানা পুকুরে গেলাম, বিসমিল্লাহ বলে কাটতে যাব, একজন ডিস্টার্ব করছে, দেখছে, কাটতে পারলাম না। আবার ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে মনে করলাম এবার কাটবো, যে কাটতে যেছি দেখছি একজন দেখছে, কাটতে পারলাম না। পায়খানাতে গেলাম, ওখানেও চেষ্টা করেছি, কাটতে পারলাম না, দেখছিল। ফের মাওলানা বলছে রে বাবা কে তোকে দেখছিল, কে তোর পেছনে ছিল বল। ছেলেটা বলছে হুজুর সব যেখানে আমি গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য আমি কাটতে পারিনি, পারি না। হেড মাওলানা বলছে রে বাবা এইটাই পরীক্ষা করার জন্য তোরকে পাঠিয়েছিলাম তোদেরকে, যা তুই কামিয়াব, তুই কামিয়াব কামিয়াব। মুসলমান অন্ধকারে হয় চাই আলোতে হও না কেন, দিনে হোক কিংবা রাতে হোক না কেন, যেখানে তুমি থাকো না কেন তুমি গুনাহ করবে না, আল্লাহকে ভয় করবে। বলে কেন কেন কেন? তোমার আল্লাহ তোমাকে সর্বদা দেখে, তোমার আল্লাহ কখনো ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে আছে আল্লাহকে ঘুমার প্রয়োজন হয় না, আল্লাহ সব কিছু দেখতে পায় মুসলমান। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলো, পা ফেলবে তো আল্লাহকে ভয় করে ফেলো, না
হলে কাল কিয়ামতের দিনে, না হলে দুনিয়াতে গুনাহ হবে, কাল কিয়ামতের দিন জাহান্নামী হবে, তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না।